নওজোয়ানরা যে মোবাইলে ছবি দেখে দেখে, যে নর্তকীর নাচ দেখে দেখে, যে বেহায়াপনা করতে করতে জিন্দেগি শেষ করলা, বলো ওই নর্তকীর থেকে কি পাইছো? ওই নর্তকীরে আজ পর্যন্ত তুমি ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না, কিন্তু এক মোবাইলের স্ক্রিনে প্লাস্টিকের ভিতরে এটা দেখে দেখে, এটা ওই বেডি আসল বেডিও না, এটা ছায়া ছবি, এটা ছবিও না, ছবির ছায়া, ছবির ফোকাস শুধু। কি পরিমাণ ধোঁকা! এই ধোঁকা দেখে দেখে জীবনও শেষ, যৌবনও শেষ, আখিরাতও শেষ। আহ আহ, যে বন্ধুর সাথে হাঁটো, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই নাফরমান তোমার এই পর্যন্ত কি দিছে দোস্ত? বলো, গুনাহ ছাড়া আর কি দিছে তোমারে? বলো, উলঙ্গ নারীর ছবি ছাড়া আর তোমারে দেখাইছে কি? বলো, নর্তকীর নাচ ছাড়া আর কি পাইছো? বলো ভাই, বলো দোস্ত, বলো, ইনসাফ দেখো। বিবেককে এভাবে মাইরা ফেললো না নওজোয়ানরা, বিবেককে এভাবে মেরে ফেলো না। এত হাইওয়ান হয়ে যাইও না, এত জানোয়ার হইও না। অনেকের জীবনে আছে আজ 6 মাস বলতে পারতা না ফজরের নামাজ কখন পড়ে। হায় মুসলমান, আহা আহা, এই জিন্দেগির নাম জিন্দেগি? এটা জিন্দেগি? ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ কোরআনে বলেন, যারা নাফরমান, যারা বেঈমান, তারা দুনিয়া ভোগ করে। আল্লাহ বলেন আর খায় দায় কেমন খানা? কামা তাকুলুল আনআম, চতুষ্পদ জন্তু জানোয়ার যেভাবে খায়। আল্লাহ কোরআনে বলছে কুত্তা যেমনে খায়, কুত্তার মতো খায়, শুয়োরের মতো খায়, জানোয়ারের মতো খায়। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, আল্লাহ বলে বেঈমান মনে রাখিস, খা ঠিক আছে, আমি যেহেতু কুত্তারেও খাওয়াই তো তোরে খাওয়াইতে সমস্যা কি? আমি আল্লাহ যেহেতু জন্তুকে খাওয়াই, তোরে খাওয়াইতে অসুবিধা কি? খেতে থাক তুই, তবে মনে রাখিস ওয়ান্নারু মাসওয়াল লাহুম, জাহান্নাম কিন্তু তোর ঠিকানা। খা তুই। যুবক, আল্লাহকে নারাজ করে বাতে তো খাও, খাও। আল্লাহকে নারাজ করে একটা সেজদা না দিয়া, হায় হায়, কেমনে ঘুমায় এরা? ওই ঘরওয়ালাদের ঘুম আসে কেমনে? আমার মাথার ধরে না। ওই মা কেমনে ঘুমায় যে মার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না? খোদার কসম, ওই মার ঘুম আসে কেমনে? ওই বাবার ঘুম আসে কেমনে? ওই বাবা রাত কাটে কেমনে? কেমনে রাত কাটে? ওই বাবা ওই নাফরমানের জন্য কেমনে বিষাদ টোয়ায়? কেমনে বিষাদ টোয়ায়? কেন বিল্ডিং করে আমি বুঝি আসি? এই ডাকাইতের লেগে? এটা তো ডাকাত। বেনামাজি এটা তো আল্লাহর দুশ্মন। দুশ্মন না? কথা বলেন না কেন? এটা রাসূলের দুশ্মন না? তো বলে জিনার ব্যভিচারের দৃশ্য দেখে আল্লাহ রাসূলের হাদিসে আছে, আল্লাহর নবী বলেন 7 আসমান আর 7 জমিন একসাথে এই নাফরমানের উপরে লানত বর্ষণ করে। জমিন ডেকে বলে আল্লাহকে, আল্লাহ আল্লাহ, বেঈমান রে, আমার একটু অনুমতি দাও আল্লাহ, আমি শুধু একটা উল্টানি দিই। ওই যেরকম বিছনা এদিক থেকে এদিকে যায়, আমি আমার সাতবক জমিনের নিচের মাটি একটু উপরে উঠি, উপরের মাটিটা একটু নিচের দিকে যাই, আল্লাহ একটু অনুমতি দেন, অরে লইয়া শুধু একটা গোট দেই। কসম খোদার, এটা হাদিস। আল্লাহর কাছে অনুমতি চায়। প্রতিটা নাফরমানকে নিয়ে জমিন ফরিয়াদ করে, আল্লাহ আমি একটা গোট দেই, গোট, আপনি একটু সুযোগ দেন আমারে আল্লাহ। আল্লাহ বলে না, না রে, দেখি না আমার বান্দা তওবা করেনি। আচ্ছা দেখি না, আর একটু দেখি, আর একটু দেখি। এরপরে যেদিন তওবা করে, কোন এক রাত গভীরে
চোখের এক ফোঁটা পানি ফেলে, আল্লাহ বলে যা মাফ, যা গাফারতু লাকা ওয়ালা উবালি, যা কাউরে বলুন না, যা মাফ করে দিন, কাউরে বলবো না। আল্লাহ, এজন্য যুবকেরা আল্লাহকে নারাজ করে কারে খুশি করতেছে? কি দেখো মিয়া, কি দেখো? সারাটা দিন এক ওয়াক্ত নামাজ নাই, চা দোকানদার নামাজ পড়ে না, অটো ড্রাইভার নামাজ পড়ে না, সিএনজি ড্রাইভার নামাজ পড়ে না, মা বোন হাজারো নামাজ পড়ে না। কি জিন্দিগি এটা? আল্লাহকে নারাজ করে দুনিয়াতে কারো কাছে সম্মানের পাত্র হওয়া যায়, আখিরাতে? অতএব আমি মূলত যে কথাটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ বলছে রিজিক আমি দিয়ে থাকি। রিজিক কে দেয় বলেন? আবারও বলেন কে? এক ফোঁটা রিজিক দেয় কে? আল্লাহ। এটার বরাদ্দ কার হাতে? কারো হাতে না। আল্লাহ বলে শুধুই আমার হাতে। এইখানে আল্লাহ এটা বলে। এবার আল্লাহ দ্বিতীয় কথা বলে, এক নাম্বার রিজিক যে দূরে দেয়, এর দূরই কার? আমার। দুই নাম্বার এ বেশি আর কম, ধনী আর গরিব, কথা বুঝছেন না? কামাই কারো বেশি কারো কম। আল্লাহ বলেন বান্দা শোন, এটা শুধুই আমার ইচ্ছা, এটাও কারো হাত নাই, এটাও কার ইচ্ছা? এই কথাটা এখানে বলছে, ইন্না রব্বাকা, নিশ্চয়ই আপনার রব, আপনার মাওলা, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আপনার খোদা, আপনার রব, আপনার মাওলা, আপনার প্রতিপালক আল্লাহ, তিনি যাকে ইচ্ছে করেন রিজিক বাড়িয়ে দেন, ওয়া ইয়াকদির, যাকে ইচ্ছে করেন তাকে কমিয়ে দেন। এটা নিয়ে তুমি হাজার মাথা ব্যথা করলেও, মাথা ফিটলেও লাভ হইতো। একসাথে একই ফ্লাইটে বিদেশ গেছে, একই দেশে একই বাড়ি, 18 বছর বিদেশ করে আইছে দুজন। দেখা গেছে 18 বছরে একজনে বাড়ি গাড়ি বিল্ডিং বহুত কিছু করছে, আর আরেকজনে আইবার সময় আরেকজনের থেকে ফ্যানটা হাওলাত করিয়া ফিন্দা আছে। হইতে পারে না? কথা বলেন না? এমন নাই? আমি দেখছি তো, আমি দেখছি কইছে যে ফ্যানটাও আরেকজনের থেকে কি করছে, অথচ একসাথে গেছে। তাইলে সে কেন বাড়িওয়ালা হয়ে গেল আর সে কেন ফকির রয়ে গেল? কার ইচ্ছা? কথা বলেন না, কার ইচ্ছা? যেই ঢাকার মধ্যে লক্ষ কোটি কোটি টাকার মালিকও থাকে, ওই ঢাকার ফুটপাতে, রেল স্টেশনে, বাস স্টেশনে লেফ ছাড়া কম্বল ছাড়াও তো লক্ষ লক্ষ মানুষ থাকে, ঠিক কি না বলেন? দুটোটাই তো ঢাকা, এবারটাও তো ঢাকায়, এবারটাও তো কি ঢাকা। তাহলে কি বুঝা গেল? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ঢাকা গেলেই কোটিপতি, বিষয়টা এমন? হ্যাঁ, ইটালি গেলেই কোটিপতি, বিষয়টা এমন? কালকে আমার কাছে জার্মান থেকে ফোন দিছে, জার্মান থেকে থাকে সিলেটি বিয়ানী বাজারে, ফোন দিয়া খুব অনুনয় বিনয় করতেছে, হুজুর অনেক সমস্যায় আছি, হুজুর দোয়া করেন। আমি কি তো কোন জার্মানে থেকে যদি আপনি এইভাবে কাটিয়ে যান, তা আমরা তো উঠতে লাউনের কথাটা বুঝছেন না? আমরা তো আর কি শুয়ে লাউনের কথা, আমরা আপনি যদি কাটিয়ে যান, হ্যাঁ, তাহলে কি বুঝা গেল? জার্মানের মধ্যে কি সুখ না? সুখ ইটালিতে না, সুখ মালিকের ইচ্ছার কাছে, ঠিক কি না বলেন? আল্লাহ পাকের ইচ্ছার কাছে। হাজারো কোটিপতি আমরা চিনি যাদের জীবনে অশান্তির, দুঃখের, কষ্টের ভিতরে যন্ত্রণার সীমা পরিসীমা না। কোটিপতি আমার কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করবেন, আমি আর ও আলাদা থাকি, কাউকে বুঝতে দেই না, বুঝতে দেই কেন? একই ফ্ল্যাটে থাকি কিন্তু দুইজন ভিন্ন ভিন্ন, মানুষের সামনে হাসি দেয় দুজন স্বামী স্ত্রী, আসলে ফরমালি ধোকা আর কি, ধোকা 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 ধোকা। হ্যাঁ, সেদিন এক লোক বলতেছে 3 ভাই, 3 ভাই উচ্চ শিক্ষিত,
10 তলা ফ্ল্যাটের মালিক কুমিল্লা শহরে। 3 জনের বউই, 2 জনের বউ ঢাকা থাকে, 1 জনের বউ সিলেট থাকে। আর এই 3 ভাই আর তাগো একটা ছেলে, হ্যাঁ 4 জনে মিল্লা 5000 টাকা দিয়ে কামের বেডি রাখছে। এই বেডি এ ভাত তরকারি রান্না দেয়, এবারে 3 জনে খায়। হ্যাঁ কি কোয়ালো, বক্সি গাড়িতে চলে, বক্সি গাড়ি। কি হইল, লাভ কি? সুখ এটা? কথা বলেন না বিয়া, এটা সুখ? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, হে বান্দা শোনো, রিজিকের বেশি কিংবা কম এটা আমার ইচ্ছা। তুমি এই কারণে আমাকে নারাজ করো না। আমার যারে মন চাই দেই, যারে মন চায়। এই মাইন্যা শাহওয়ালা কোরআনে আয়াত বহু, মানে যাকে চাই, যাকে চাই। আল্লাহ বলেন আমি যাকে চাই, ইয়াহাবু মাইন্যা শাউ ইনাসা, আমি যাকে চাই মেয়ে দেই। ওয়ায়াহাবু মাইন্যা শাউ যুকুর, যাকে চাই ছেলে দেই। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চাই ছেলে মেয়ে উভয়টাই দেই। ওয়ায়াজআলু মাইন্যা শাউ আকিমা, যাকে চাই একটাও দেই। কার ইচ্ছা? যাকে চাই মেয়ে দেয় কে? যাকে চাই ছেলে দেয় কে? যাকে চাই ছেলে মেয়ে উভয়টা দেয় কে? যাকে চাই একটাও দেয় না কে? আল্লাহ বলেন আমার ইচ্ছা, তোমার কিচ্ছু নাই। আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। আমার আপন মেজো ভাই 2 ছেলে, মেয়ে নাই। আমার ছোট জন, আমরা 5 ভাই, আমার ছোট জন তার 2 মেয়ে, ছেলে নাই। আমার 2 মেয়েও আছে, 2 ছেলেও আছে, আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইয়ের 1 মেয়ে 1 ছেলে। এরুম কা কিও, আমরা এক ঘরের এক মারফুত, 5 ভাই আমরা এক লগের, এমন কা? কার ইচ্ছা বলেন না? কার ইচ্ছা? একসাথে সিএনজি ড্রাইভার তে 12টার ভিতরে কোকা আমার 2000 টাকা কামাই হয়ে গেছে, এই তো আমি অন্য সিরিয়ালে পাইছি না। ঠিক কিনা? এরুম কা? আরে কি এরুম কেন? কথা বলে। একই সাথে মুদি দোকানদার, রাতের 10টা বাজে একজনে গইনা লাইছে 80,000 টাকা লাভ, আরেকজন হুদা 1200 টাকা। এমন কা? কার ইচ্ছা বলেন? ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন বান্দা, কাউকে বেশি দেওয়া, কাউকে কম দেওয়া, এটা আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহর। অতএব শুধুমাত্র সম্পদের জন্য, শুধুমাত্র মালের জন্য, শুধুমাত্র কামাইয়ের জন্য আখিরাত ভুলে যেও না। দুনিয়া সবাইকে দেই না আমি, দুনিয়া সমানভাবে দেই না। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলে যতজন দুনিয়া চায়, আমি আল্লাহ সবাইকে দুনিয়া সমান দেই না। যাকে আমি যদ্দুর চাই তদ্দুর দেই, যাকে যাকে চাই তাকে তাকে দেই। 5000 জন চাইলে 5000 জনকেই দেই না, আবার যে যদ্দুর চায় তদ্দুর দেই না। কিন্তু আল্লাহ বলেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সালাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন আখিরাতের জান্নাত যতজন চায়, ঈমান আর নেক আমল যদি বুঝায়া দেয়, আমি আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দেব। ফকিরকেও দেব, বাদশাকেও দেব। ঈমান আর নেক আমল বুঝায়া দাও। ঠেলাওয়ালা না কুলিওয়ালা এটা আমি দেখব না। রাজপ্রাসাদে থাকো না মাটির ঘরে থাকো, আমি মাওলা দেখব না। জান্নাত সবাইকে দিয়ে দেব, আখিরাত সবাইকে দেই। জান্নাত চায় যতজন, আমি মাওলা জান্নাতের আমল করলে সবাইকে দেই। তো দুনিয়া চায় যতজন, 1000 লক্ষ চেষ্টা করলেও আমি মাওলা বরাদ্দ না থাকলে দেই না। আমার ইচ্ছে না হলে আমি আল্লাহ দেই না। বহু লোকে আছে বহুত মেহনত করে, লাভ হয় না। ঠিক কিনা বলেন না? আমি তো প্রায় বলি আল্লাহকে নারাজ করে কিস্তি শোধ হয় না। কথা কয় না? আল্লাহকে নারাজ করে কি শোধ হয় না? হারাম খোরের কিস্তি শোধ হয় না, সুদখোরের কিস্তি শোধ হয় না, হয় না। একটা সেজদা দেওয়ার টাইম নাই। তে কয় সাধু আন্দার
তে মুতনের টাইমও নাই, তার মুতো আটকিয়ে গেছে। ডাকাত কোথাকার। হ্যাঁ, আমার একদিন একজনে বলছে, হুজুর কাস্টমারের এমন জাতা জাতি, মুতনের টাইম, মুতো আটকিয়ে গেছে, কিন্তু সেজদা করার টাইম নেই। আমি নিজে জিগাইছি, ভাই কিস্তি কয়টা? হুজুর শরম দিয়ে না, না শরম দেই না, আমি জিঙ্গাই। শরমের কি আছে, জিঙ্গাইতেছি। 3টা কিস্তি চলে। কয়টা ইমাম সাহেব? কিস্তি কয়টা? একটা। খোদার কসম, ৬,০০০ টাকার ইমাম, তার কোনো কিস্তি নাই। মালিকের 1 মাস মালিকের উপরে ভরসা করে, হাসি মুখে, পরিষ্কার পোশাক করে, বিবি বাচ্চা নিয়ে সুখেই চলে। ডাকাইতিও করে না, চুরিও করে না, কোন রকম অন্যায় জুলুমও করে না। আল্লাহ চালায়। আল্লাহ বান্দা যখন বলে, বান্দা, আল্লাহ যখন বলে, বান্দা আমার হাতে তোকে তুই তুলে দে, আমি তোরটা দেখব, বান্দা তখন বলে, মাওলা সেজদা দিলাম আপনাকে, বাকিটা আপনি দেখেন। আল্লাহ বলে, ঠিক আছে আমি দেখব। আল্লাহ আমাদেরকে বুঝতে। এরপরে আল্লাহ বলে, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা কাজেই আমি বলে দিলাম, বেশি কিংবা কম কার ইচ্ছা। কথা বলেন না কার? এবার আল্লাহ বলেন, আমার সমস্ত বান্দা কে কি করে, আমার এই কথাটা শুনবার পর আমি খবরও রাখতে আসি, চোখেও দেখতেছি। খাবীরাম বাসীরা, পূর্ণ খবরও রাখতেছি, চোখেও কি দেখতেছি। ঠিক আছে, যার যেটা মনে করো, পরে বুঝো, পরে কি বুঝো। খাও, ভাত তরকারি খাও, আর 2 ভাত লও, লও ভাত লও, আর একটু গোস্ত লও, খাও, সেটার ইটেয়া খাইবা না, অসুবিধা কি? বাটপারি ধোকাবাজির টাকা খাও, খাইতে থাকো, পরে বুঝো। আমি সব দেখেও রাখছি, সব খবরও রাখছি। এবার আল্লাহ পাক উপদেশ দিচ্ছে, 2য় আয়াত, শেষ আয়াত, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকি। অতএব আমার বান্দা যদি এটা বুঝে থাকো যে রিজিক কার, বেশি কম কার, কার ইচ্ছা বলেন না, কাজে আল্লাহ বলে তোমার সন্তানাদি তাদেরকে তুমি এই রিজিকের ভয়ে, সম্পদের ভয়ে ধ্বংস করে দিও না। কি করে দিও না বলেন? ধ্বংস করে। অর্থাৎ ছেলেটাকে নামাজ পড়তে দিলা না, ছেলেটাকে নামাজও শিখাইলা না, ছেলেটাকে কোরআনও শিখাইলা না, ছেলেটাকে দিনও শিখাইলা না, ছেলেটাকে মাদ্রাসাতেও পড়াইলা না, ছেলেটাকে সেজদাও শিখাইলা না। তোমার চোখের সামনে তোমার ছেলে মাসের পর মাস বেনামাজি হইয়া পড়ে আছে, আল্লাহর কোরআনটাও পড়তে পারে না, সেজদাটাও করে না, অথচ তোমার কোনো টেনশন নাই। তোমার টেনশন একটাই, ফুলাডারে একটা লাইন করে দেয়। ফুত আমি থাকতে তারে যদি আমি একটা লাইন করে দিয়ে যেতাম না পারি, আরে আমি মরলে তে কির বলে। লাইন কিটা কাকু? লাইন হলো বিদেশ। লাইন কি? বিদেশ। লাইন কিটা? বাজার একটা দোয়ান। লাইন কি? বাইক বিল্ডিং, টাইলস সহ আমি নিজে থাইকা লাগাইয়া দিছি হুজুর, আল্লাহর রহমতে ফুতাইতে আর কোনো অসুবিধা নাই। টাইলসে মুতবো, টাইলসে শুইবো, সুবহানাল্লাহ। কি নিয়ামত! বাপ দাদা আগে মুতছে মাটি, এখন ফুতে মুতে গিয়ে টাইলসে, এটাই তো বিরাট কিছু। না না না, আপনার চোখের সামনে ছোট্ট মাসুম বাচ্চা, আপনার 6 বছরের 7 বছরের, এটাই আমি বলার জন্য কেন মাদ্রাসা দরকার, কেন মাদ্রাসা দরকার, কেন মাদ্রাসা দরকার। আল্লাহর কসম, দুনিয়ার রিজিকের জন্য কিচ্ছু লাগে না। যারে মাওলা সৃষ্টি করছে তার রিজিক আল্লাহ দেবেই, কিন্তু জান্নাতের জন্য, আখিরাতের জন্য, কবরের মুক্তির জন্য খোদার কসম কোরআন দরকার, নামাজ দরকার, সেজদা দরকার, হাদিস দরকার, রাসূলের অনুসরণ দরকার। কথা বুঝছেন? দরকার। কিন্তু দুনিয়ার লাগিয়া সরু সরিয়া জরুরি না। দুনিয়ার ভাত তরকারি, কামাই রোজগারি, দালান বিল্ডিং এর জন্য ABCD জরুরি না। যত বহু কোটি লোক আছে যারা মূর্খ, বকলম, নামটা দস্তখত দিতে পারে না, এবং টিপসই দিলে টিপসই আঙ্গুল দইরা দেওয়ান লাগে এবারে, মানে কাকু এন দিয়ে না তাদের,
ঠিক কিনা বলেন না? এরম মূর্খ বকলম হাজার হাজার কোটি 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 টাকার মালিক এরম বহুত আছে। ওনার ফ্যাক্টরিতে, মূর্খের ফ্যাক্টরিতে কর্মচারী ম্যানেজার হেইতে মাস্টার্স পাস, কিন্তু যিনি বস উনি মূর্খ। এমন গার্মেন্টসওয়ালা ফ্যাক্টরিওয়ালা আছে না? তে খায় কেমনে? তে আনলো করতে, তে আনলো। কথা বলেন, কথা বলেন না। কি বুঝা গেল? সরু সরিয়া জরুরি না, কার ফয়সালা জরুরি? আল্লাহ যারে দিবে, দুনিয়া যে দূর এ দূর দিবে। ঠিক কিনা বলেন না? সরু সরিয়া জানলেও দিব, সরু সরিয়া না জানলেও কি, কিন্তু জান্নাত এমনি দিবে। কথা বলেন না? গোলামি বিহীন, সেজদা বিহীন, কোরআন বিহীন, নামাজ বিহীন, খোদার কসম আখিরাত মিলবে। দুনিয়া এমনি মিলে, দুনিয়া তো জন্তু জানোয়ারেরও মিলে, আপনার মিলতো না কা? গরু ছাগলের আল্লাহ খাওয়াইলে আপনারই দিবে না কা? কিন্তু আখিরাত, পরকাল, ঈমান আমলের বিনিময় লাগবে, কোরআন সুন্নাহ লাগবে। এই জন্যই বলতেছি, আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, অভাবের ভয়। আহারে হুজুর বানাইলে এতে খাইবো কি? তা ভাত ফাইবো করতে না? ভাত না পাইলে বিরিয়ানি খাবে, অসুবিধা কি? কথা বলেন না কেন? বিরিয়ানি না পাইলে বুনা খিচুড়ি খাবে, আপনার সমস্যা কি? কথা বলেন না? ঠিক আছে না? আর ভাত কি আমনো প্রতি বেলা খান? আপনি তো বনও খান, খান না? তো আপনি আলু সব পেঁয়াজও খান না? তো অসুবিধা কি? একটা কিছু খাইলেই তো হয়েছে। কথা বলেন না কেন? যেটাই হোক একটা কিছু খাইলেই তো হয়েছে, ঠিক না? কথা বলি, ডাল দিয়া ভাত খাইলে পেট ভরেনি কন্ত, আর 10 আইটেমের তরকারি দিয়ে ভাত খাইলে পেট ভরেনি। রব্বুল আলামিন এটার এমন একটা সিস্টেম বানাই দিছে যে এটা এমন একটা সিস্টেমের পেট, এটার জিডা দিয়েই খানা শুরু করে, কিছুক্ষণের ভিতরেই এটা ভিতরের থেকে জানায় দেয়, দোস্ত আল্লাহ একদম না দিয়ে এলাম। সুবহানাল্লাহ, ঠিক না? নাইলে আমরার কি অবস্থা হইতো? আমরার মাদ্রাসাগুলোর অবস্থা কি হইতো? হ্যাঁ, এই পেট বলে দেয় দোস্ত আর লাগবে না, পেট ভরে গেছে। তাহলে যার ডাল ভাত খায় তার পেটও ভরে যায়, যে গোস্ত মাছ খায় তার পেটও কি ভরে যায়। বলেন আলহামদুলিল্লাহ। অতএব সন্তানকে বরবাদ করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ বলে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তোমাদের সন্তানদেরকে রিজিক দেই, তোমাদেরকে। তোমার খোদাও আমি, তোমার জিফুতের খোদাও কি? আমনে না থাকলে, আরে আমি না থাকলে তারা করব কি? না, আমনের বাপ মরার পরে আমনে যেমনি চলছেন, আপনার মৃত্যুর পরেও আপনার সন্তানরা এইভাবে চলবে। ঠিক কি না বলেন না? আমাদের পূর্বে পুরুষরা চলে গেছে না, তো প্রত্যেক জেনারেশন চলে যাচ্ছে, এক গ্রুপ আরেক গ্রুপ দুনিয়া আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করতেছে। এটাই তো আল্লাহর নিজাম। ঠিক কি না বলেন না? তাহলে আমনে মরলে তারা বাঁচবো কেমনে? কেন এতিম সন্তান পৃথিবীতে বড় হয় না? কোন এতিম বাচ্চা পৃথিবীতে বিয়ে করে নাই? কোন এতিম বাচ্চা বাপ না থাকার পরও বিল্ডিং করতে পারে নাই? এইতে কেমনে করলো? তো আমনের ভিতরে আল্লাহ নাই? কথা বলেন, আছে কিনা বলেন? অতএব অনুরোধ আমার, মহল্লার সমস্ত মুসলমান, আপনাদের এই মাদ্রাসা, আপনাদের এই মসজিদ, আমার অনুরোধ হিম্মতের সাথে দুইটাই খুব দ্রুত গতিতে ইনশাআল্লাহ চালু করে দেন। বলেন ইনশাআল্লাহ, দেখবেন আল্লাহ বরকত দিবে। মহল্লার প্রতিটা বাচ্চা কোরআন শিখবে, মুসলমানের প্রতিটা বাচ্চা সেজদা শিখবে। আহা, এমন হাজারো ছেলে আছে আমাদের স্কুল পড়া, কলেজ পড়ুয়া, যে সেজদা জানে না, কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা শুদ্ধ পড়তে পারে না। বলেন হাসরের ময়দানে তার কি হবে? বলেন না, এ কি জবাব দিবে? কি জবাব দিবে জানেন? কই কি জবাব দিবে জানেন? কোরআনে আছে, নাফরমান সন্তান হাসরের ময়দানে কি বলবে জানেন? বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে একটু ডাক দেন সামনে। হ্যাঁ, ডাইকা বলবে, আল্লাহ আপনি শুধু উনাদেরকে একটু জিজ্ঞেস করেন আমার সামনে 6 বছর বয়সে আমি আমার বাবার কাছে কি অপরাধ করছিলাম, যে অপরাধের কারণে আমার বাবা আমাকে কোরআন পড়াইলো না, দিন শিখাইলো না, আমি কি অন্যায় করছিলাম ওনার একটু বলেছিলাম। আল্লাহর কসম, ওই বাপ তখন কি জবাব দিবে? কি বলবেন আপনি? তখন সন্তান বলবে, এই কোরআনে আছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব,
আল্লাহ আজ যদি আমাকে শাস্তি দেন একটা, আপনার কাছে ফরিয়াদ আমার মা বাপকে শাস্তি দিবেন দুইটা, ডবল ডবল মারবেন। আল্লাহ আপনার কাছে আমার এটা প্রার্থনা, ওদেরকে ডবল মারবেন। কারণ 6 বছর বয়সে 7 বছর বয়সে আমি জগতের কিছুই চিনতাম না, আমার কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা মানুষের বাচ্চার গরুর বাচ্চা একরকম বানায় নাই, গাভীর বাচ্চা আর মানুষের বাচ্চা এক কথা না। গাভীর বাচ্চা শুধু দুধ খাওয়ার মশালা, ঠিক কিনা বলেন না? এই জন্য যেদিকে মনে করে এদিকে গাভী আরেক বাজারে বেচা লাইলেও সমস্যা নাই, এটা গৈরাইয়া মইরাইয়া দৌড়াইয়া মৌরাইয়া মানুষ হয়ে যাবো, মানে বাচ্চা যাইব গাভী। মানুষের বাচ্চা এমন না। এই জন্য মানুষের একটা বাচ্চার উপরে আল্লাহ তাআলা মা, বাবা, দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু, বড় ভাই, বড় বোন, এতগুলো অভিভাবক যে বাচ্চাটার মাথার উপরে দিয়ে রাখলো, এত বড় ছায়া থাকবার পর, এতগুলো অভিভাবক থাকবার পর এই বাচ্চাটা কেন বেনামাজি হলো? এই বাচ্চাটা কেন কোরআন পড়তে পারলো না? এই বাচ্চাটা কেন বেসরা হইলো? এই মেয়েটা কেন বেহায়া হইলো? এই লোকগুলো কি জিজ্ঞেস করবে না? ওরা কিচ্ছু কইতে হইব না, না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, অতএব রিজিকের ভয়ে সন্তানকে দিন থেকে বঞ্চিত করো না, অভাবের ভয়ে কোরআন থেকে বঞ্চিত করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজিক দেব, তোমাকেও রিজিক দেব। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, আল্লাহ বলে এই রকম রিজিকের ভয়ে, খাদ্যের ভয়ে, বড় হইলে অভাবে পড়বে, বড় হইলে সম্পদের কষ্ট পাবে, এই ভয়ে সন্তানকে বরবাদ করে দেওয়া এটা মস্ত বড় অপরাধ। কে বলছে? কে বলছে বলেন? আল্লাহ। খিতআন কাবীরা, বড় অপরাধ, অনেক বড় পাপ। অতএব আমি আমার কথা শেষ করলাম। আপনাদের কাছে আমার অনুরোধ রইল এটাই, আপনাদের আলহামদুলিল্লাহ এই 12 পাড়া মসজিদ, মাদ্রাসা, কমপ্লেক্স আলহামদুলিল্লাহ কাজ করতেছেন। মাদ্রাসা, মসজিদ, আপনারা যারা মহল্লার আছেন, এলাকার মান্যগণ্য আছেন, সবাই মিলে নিজেদের মহল্লার বাচ্চাদের ফিকিরে মাদ্রাসাটা চালু করে দেন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। মসজিদের বাকি কাজ আল্লাহ তাআলা যেন তার গায়েবের খাজানা থেকে ইন্তজাম করে দেয়, বলেন আমিন। আর যত যুবক মাশাআল্লাহ বসছেন ভাই, আমার অনেক ভালো লাগছে। রাত 11:15 বাজে, কিন্তু আপনারা এতগুলো ছেলে আপনারা বসছেন, আল্লাহ আপনাদের এই বসার মধ্যে বরকত দান করুক। নওজওয়ানরা, দোস্তরা, বন্ধুরা, তোমাদের কাছে আমি তোমাদের এক ভাই, এক দরদি ভাই, তোমার এই ভাই হিসাবে বললাম, আর আল্লাহকে নারাজ করো না। বন্ধু আমার, ভাই আমার, আমি কুমিল্লারই সন্তান, আমি এক কালেমার বাঁধনে এক আপন মানুষ তোমার। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে বন্ধু মানুষকে, তার আরেক বন্ধুকে আখিরাত ভুলাইয়া দেয়, কোরআনে আছে ওই বন্ধু, এক বন্ধু জান্নাতি হবে আর বলবে জান্নাতীদের কাছে, ভাই আমার একটা বন্ধু ছিল যে আমারে কেবল গুনার দিকে টানতে চাইতো, আখিরাত ভুলাইতে চাইতো, আমি কিন্তু ভুলি নাই, আমি ভুলি নাই, আমি আল্লাহকে নারাজ করি নাই। এই কোরআনে আছে। আল্লাহ তখন বলবে, হে আমার জান্নাতি বান্দা, ওরে দেখবানি, ওরে দেখবানি যে বন্ধু তোমারে আখিরাত ভুলাইতো, ও এখন কি অবস্থায় আছে দেখবানি। কোরআনে আছে যে ওই বেটা বলবে, জান্নাতি বলবে, রব্বুল আলামিন দেখবো। আল্লাহ বলবে, দেখো এদিকে তাকাও। আল্লাহ তাআলা কুদরতি ভাবে জাহান্নামটা তার নজরের সামনে তুলে দিবে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, আল্লাহ বলে তখন এই জান্নাতি লোকটা দেখবে তার ওই বন্ধুটা জাহান্নামের মাঝ বরাবর আগুনের মধ্যে কেবল উথলে উঠতেছে আর নামতেছে। এই কোরআনে আছে। তখন ওই জান্নাতি লাফ দিয়ে উঠবে আর চিৎকার করে বলবে, আল্লাহর কসম দোস্ত, তুই তো আমারও বরবাদ করে দিছিলি, হায় সেদিন যদি তোর কথা শুনতাম, আজ তো জাহান্নামের এই আগুনে আমিও নিক্ষিপ্ত। এজন্য মনে রাখো, যে তোমারে নামাজ শিখায়, আল্লাহর দিকে ডাকে, সেই তোমার বন্ধু। খোদার কসম, পকেটে টাকা নাই, হাতে মোবাইল নাই, জমিদারি নাই,
এই সমস্ত দুস্থ বন্ধু তোমার লগে নাই। ধোকা 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 ধোকা। সব তোমার সাথে আছে এখন তোমার টাকার জন্য। তোমার লগে থাকলে মোবাইলে ছবি চাইতে পারবো, তোমার লগে থাকলে অস্থির ছবি দেখতে পারবে। এই কিছুদিন পরে দেখবা সব ধোকা। জীবনও শেষ, যৌবনও শেষ। এজন্য আমি অনুরোধ, মন্দ লোকের সাথে, যে ছেলেটা নামাজ পড়ে না, যে ছেলেটা আল্লাহকে চেনে না, দাঁড়াইয়া পেশাব করে, বসে পেশাব করে, পানি খরচ করে না, এমন বেহায়া নর্তকী মেয়ে, বেপর্দা নারীর পিছনে যার জিন্দিগি, যার কথাবার্তা চাহনি সব নারীকে কেন্দ্র করে, ভিন্ন মেয়েকে কেন্দ্র করে, আল্লাহর দোহাই যুবক একটা ছেলেও যদি বুঝে থাকো, তাহলে ওই যুবক তোমাকেই বলছি, তুমি এমন অসিব্বর লগে হাইটো না, এমন জানোয়ারের সাথে তুমি হাইটো না। হয় তোমার দুনিয়াও বরবাদ করবে, হয় তোমার আখিরাতও বরবাদ। আমি সবসময় একটা কথা বলি, এক অসিব্য আরেক অসিব্যরে জিঙ্গাইলে অসিব্যই করে। কথা বুঝুন নাই? এক লগে চলুন না। এরপরও আমনে এই তেরে জিঙ্গান যে তোর ওই যে হেতে যে বেনামাজি খারাইয়া মতে তে কেরুম রে, তে কবে 1 নম্বর বেদ্যফের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলেন না কেন? তারে যদি কোন কিরে তোরা দিদি এক লগে চলস, তারপরে তুই কেমনে হেতে খারাপ কস, তোর তো কমপক্ষে বলা উচিত যে তে বাইজিৎ বসতাম। ঠিক না কথা? তুই তো কমপক্ষে এটা কওয়া দরকার, তোরা এক লগে চলুন না। হ্যাঁ কয় না, বেদ্যফরে বালা কম যায় না, বেদ্যফরে বেদ্যফে কইতা। ঠিক কিনা বলেন? একটা বেহায়া মহিলা, বেপর্দা মহিলারে আরেক বেপর্দা মহিলার কথা জিঙ্গাইয়ের, এবড়ি কি হবো, এবড়ি কেরুমো, কেরুম গোজ চাষি, এবড়ি কবর আবে আবশ্রী। হ্যাঁ কি দেখো অসিব্য, আরো ডেয়ারিং কথা বলছি আমি কইতে। ঠিক কিনা বলেন? আরো জঘন্য কথা বলুন। হ্যাঁ, এজন্য বেয়াদবকে আরেক বেয়াদফেও বেয়াদফি বলে। আরে ফেরাউন রে কাফেররাও ফেরাউনে কয়। কথা বোঝেন নাই আপনি? নমরুদের নামে কাফেররা কোনো কুত্তার নামও আজ পর্যন্ত রাখে নাই। আমাদের কাছে না ফেরাউন ঘৃণিত, তোগো কাছে সমস্যা কি? কথা বলে, তোদের তো মহান নেতা হওয়া উচিত, কারণ সে বিরাট বাদশা ছিল। ঠিক কিনা বলে? নমরুদ তো তোদের কাছে ভালো নেতা হওয়া উচিত ছিল, যে তো নেতা ছিল, তো বাদশা ছিল। কই ইউরোপ আমেরিকার একটা কুত্তার নামও তো নাই ফেরাউন, আসেনি? কুত্তার নামও তো নাই নমরুদ। এই জন্য কাফের, মুশরিক, নাফরমান, পাপী বন্ধু, সে আরেক পাপীর কাছেও ঘৃণিত। তাহলে তুমি কি পাইলা কও? আখিরাত তো পাইলাই না, দুনিয়া কি পাইবা? জিরো ছাড়া আর কিছু। আচ্ছা, এবার একটা বেনামাজি লোকেরে একজন লোক নামাজি দিনদার, তার ব্যাপারে জিজ্ঞাসা যে চাচা ভাই এ কেমন, বলবে লোকটা ভালো। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, তাহলে মন্দ লোকেও নেককারকে কি বলে? নেককারি। আর নেককাররা আর ভালোরা কি বলবে? তারে ভালোরা তো ভালো বলবেই, মন্দও কি বলবে? ভালো। তাহলে এই লোকের দুনিয়াটাও কামিয়াব, এই লোকের আখিরাতটাও কি? এজন্য আমি অনুরোধ করছি, তোমরা সবাই ইনশাআল্লাহ জিন্দেগি বদলাও। দুইটা জিনিস বেশি জরুরি। এক, ফজরের নামাজে অভ্যস্ত হও, দেখবা জীবন সুন্দর। ফজরের নামাজ আমাদের সবচেয়ে বড় অধপতনের একটা বড় কারণ ফজরের নামাজের গাফলতি। মাসের পর মাস নামাজ না পড়ার কারণে চেহারা কালো হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। বেনামাজি চেহারা দাগ পড়ে যায়, কালো হয়ে যায়, পাষাণ হয়ে যায়, পাথর হয়ে যায়। আর আরেকটা হলো যুবকরা চুল, মাথার চুল, এগুলো অনুগ্রহপূর্বক একজন মুসলমান যেভাবে চুল রাখে চতুর্দিকে সমান, এমন চুল রাখো। এরকম এদিকে নাই, ওদিকে নাই, এদিকে নাই, এদিকে খাড়া, এদিকে তাল গাছের মতো, এদিকে আপনার বট গাছের মতো। কথা বুঝছেন না? এই সমস্ত জঙ্গলি জানোয়ারের মতো চুল রাখো। হ্যাঁ আমার ভাই শোনো, কোরআনুল কারীমে আছে হাসরের ময়দান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, নাফরমানদেরকে হাসরের মাঠের নেককারদের লাইন থেকে আলাদা করো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমান কেমনে চিনব? আল্লাহ বলবে, আমি চেহারার মধ্যে চেহারাটাই স্ক্রিন বানাই দেব কম্পিউটারের মতো,
এটার মধ্যে গুনাহ ভাসতে থাকবে, এটা দেখেছি। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এরপরে কিরবা আল্লাহ বলে ফেরেশতা তখন ফায়ুখাযু, এই নাফরমানদেরকে ফেরেশতারা বিন নাওয়াসি, এই সামনের চুল শক্ত করে ধরবে, ওয়াল আকদাম, আর দুই ঠ্যাং ধরবে, এই দুই পাও আর সামনের চুল ধরে ছাগলের বাচ্চা যেমন আলগি মারে এইভাবে আলগি দিয়ে একটা আসার দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এই জন্য বেঈমানরা আমাদের মুসলমান ছেলেদেরকে এই সামনে দিয়ে এই চুল বড় করার এই ডিজাইন বানাইছে যাতে জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হয়। এটা জাহান্নামীদের চুল, জাহান্নামীদের। এরপরে কোরআনে আছে আরে মুসলমান যদি হও, আর যদি কয় তুমি হুজুর আমনে তুমি আরো শক্ত মুলুবিও যদি কয় আমি ডাকাইত জেরুম ডাকাইত রসি রই থাকুন, তো ঠিক আছে, ভাতে তো খাও তুমি, আর কি তা কথা বুঝো না? ঘুম যাও, ঘুম তো আমিও যাই, আর কি এর বেশি তো আর কিছু না। তো আর কি, তোমার যেদিন শনিবার আমার এদিন রবিবার, গে কথা কয় না, কথা বলেন না কেন? তোমার যেদিন জানুয়ারি আমার এদিন ফেব্রুয়ারি, তো এক লগে পার হইয়া যাইতে আছে, কিন্তু হাসরের ময়দানে কিন্তু একসাথে পার হইতে না। নেককার একদিকে, বদকার কি আরেকদিকে। এজন্য কোরআনে আছে আল্লাহ আবু জেহেলকে বলছে, আবু জেহেল শ্রেষ্ঠ কাফের, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসি, এইটাও কোরআনে নাই। আল্লাহ আবু জেহেলকে বলছে তোরে আমি দেখাই স্যার, আবু জেহেল হাসরের ময়দানে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর সামনের চুল, এ নাসিয়া, তোর সামনের চুল টাইনা তোরে আমি আল্লাহ বেইজ্জতি করে জমিনে ফালাবো, দেখিস তুই। এইখানে স্পষ্ট কোরআনের আয়াত যে আবু জেহেলের চুল সামনের দিকে বাড়া, যার কারণে আল্লাহ বলছে তোরে ধরুন। অতএব এগুলো আবু জেহেলের চুল। মুসলিম শরীফে হাদিসে আছে আল্লাহর নবী বলছেন দাজ্জালের চুল হবে কেমন? মুসলিম শরীফের রিওয়ায়াত, ইন্নাহু শাবুন কাতাতুন, নবী বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জালের চুল হবে এলোমেলো, আউলা জাউলা, এগুলা দাজ্জালের চুল। এই তিনটা বললাম, জাহান্নামীদের চুল, আবু জেহেলের চুল, আর কার? দাজ্জাল। এইবার তুই যদি কও ভালো, ঠিক আছে ভালো রাখো, অসুবিধা কি? বাকি তুমি তো বুঝলা, শুনলা। আল্লাহ বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানান। আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন।